আপনি যদি 2025 সালে এসে 10,000 টাকা বাজেটের মধ্যে সেরা কিছু ফোন নিতে চান তাহলে আপনি একদম ঠিক ভিডিওতে ক্লিক করেছেন, কেননা এই ভিডিওতে এমন কিছু ফোন থাকবে যে ফোনগুলো শুধুমাত্র 10,000 টাকার মধ্যেই বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবল পাবেন। আর হ্যাঁ, এই ভিডিওতে থাকা প্রত্যেকটি ফোনে অবশ্যই 5000 এমপিআরের ব্যাটারি থাকবে, 4GB প্লাস র্যাম থাকবে এবং ডিসপ্লে থাকবে 16,000 এমপিআর উপর এবং চার্জিং স্পিড মিনিমাম 15 ওয়াটের থাকবে। তো আর বেশি কথা না বলে ভিডিও শুরু করব। তো আমাদের লিস্টে 3 নম্বরে যে ফোনটি আছে সেটি হচ্ছে টেকনো স্পার্ক গো 1। তো চলুন দেখে আসা যাক টেকনো স্পার্ক গো 1 এই প্রাইসের মধ্যে কেমন স্পেসিফিকেশন আমাদেরকে দিচ্ছে। তো ফোনটিতে থাকবে 4GB র্যাম এবং 128GB স্টোরেজ এবং ফোনটির চিপসেট হিসেবে থাকবে ইউনিসক T615 এর মতন একটা মোটামুটি ভালো প্রসেসর। আর এই মোবাইলের জিপিইউ থাকবে মালি G57 MP1। আর মোবাইলের ডিসপ্লে থাকবে IPS LCD 6.67 ইঞ্চির 16.194 সেমি। আর মোবাইলটিতে রয়েছে 263 উপর PPI। আর গরিলা গ্লাসের কোন ভার্সনটি আছে সেটা জানা নেই। 120Hz 5 ডিসপ্লে। তো মোবাইলের প্রাইমারি ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল এবং 1.8 এমপিআরের হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। তো আর সামনের ক্যামেরা থাকবে মোবাইলটিতে 8 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা। তো এই মোবাইলটি হচ্ছে IP রেটিংয়ে আছে IP54 যা ডাস্ট প্রুফ। আর মোবাইলটিতে 15 ওয়াট প্লাস ফাস্ট চার্জিং রয়েছে এবং 5000 এমপিআরের ব্যাটারি। তো এই মোবাইলটি যারা সিনিয়র সিটিজেন আর যারা টুকিটাকি গেমিং এবং সুন্দরভাবে একটু ফোন চালাতে চান তারা এই মোবাইলটি দেখতে পারেন। আর এই মোবাইলের সব থেকে যেটা ভালো দিক সেটা হচ্ছে 120Hz ডিসপ্লে এবং স্টোরেজ অনেক বেশি। তো এরপরে আমাদের লিস্টে 2 নম্বরে রয়েছে স্যামসাং গ্যালাক্সি M05। এই মোবাইলটির 464 ভেরিয়েন্টের প্রাইস আনুমানিক 10,500 থেকে 11,000 টাকার মধ্যে। আর এই মোবাইলটিতে ফ্রন্ট ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেল এবং মেইন ক্যামেরা রয়েছে 15 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং ওয়াইড লেন্স 2 এমপিআরের। তারপর ডিসপ্লে সেকশনে রয়েছে 720x1600 মেগাপিক্সেলের 6.7 ইঞ্চির পাওয়ারফুল ডিসপ্লে IPS LCD এবং ব্যাটারি রয়েছে লিথিয়াম এমপিআরের 5000 এবং প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক Helio Z85 এর মতন একটা দুর্দান্ত প্রসেসর যা দিয়ে সহজেই ভালো গেমিং এবং মোটামুটি খুব সুন্দরভাবে চালানো যাবে মোবাইলটি। আর এই মোবাইলটির PPI রয়েছে 262 যা মাল্টিটাস্ক এবং ওয়াটার ড্রপ আর টাচ স্ক্রিনের জন্য খুব ভালো একটা প্রসেসর। যদিও এই মোবাইলটির নটস রয়েছে ওয়াটার ড্রপ তবুও 10,000 টাকার মধ্যে চলার মতোই। তো সর্বশেষে এই মোবাইলটিতে আমরা দেখতে পাবো এই মোবাইলটি 25 ওয়াটের ফাস্ট চার্জিং যা 1000 বাজেটে অনেক বেশি। তো এই মোবাইলটি আপনারা নিতে পারেন যারা সিনিয়র সিটিজেন এবং যারা টুকিটাকি গেমার আর যারা ব্র্যান্ডের ফোন পছন্দ করেন তাদের কাছে তো স্যামসাং মানেই অন্যরকম একটা ফোন। তো তারপরে আমাদের লিস্টের 1 নম্বরে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে আইটেল P55। তো আইটেল P55 এর মাত্র 6128 ভেরিয়েন্টের দাম 10,999 টাকা। আর যারা 1000 টাকা বাড়াতে পারবেন তারা 8GB প্লাস 128GB মাত্র 12,000 টাকার মধ্যেই নিয়ে নিতে পারবেন। তো এই মোবাইলের পিছনের ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 0.08 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 8 এমপিআরের ক্যামেরা। আর স্টোরেজ হিসেবে রয়েছে 4128। তো এই মোবাইলটি অনেক ভালো, কিন্তু আপনারা যারা আইটেল ব্র্যান্ড পছন্দ করেন না তারা আগের 2টি ফোন দেখতে পারেন। তবে আমি সাজেস্ট করব যদি 12,000 টাকা বাজেট করতে পারেন এই ফোনটি নিতে পারেন, যেহেতু এই মোবাইলটির স্টোরেজ এবং র্যাম অনেক ভালো প্লাস ফাস্ট চার্জিং মাত্র 18 ওয়াট হলেও এই বাজেটে অনেক বেশি। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটা। তো আপনি এর মধ্যে কোন ফোনটি কিনতে চান বা কোন ফোনটি কিনতে চান না বা কোন ফোনটির কেনার আপনার জন্য উপযোগী মনে করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সটে কোন টাইপের ভিডিও চান তাও কমেন্টে জানাতে পারেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আমি তাওহিদ। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ বি সেফ, বি অ্যালার্ট।